Assalamualaikum. Assalamualaikum sir. Assalamualaikum sir. Assalamualaikum sir. ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। Sir. Assalamualaikum.
সাউন্ডের প্রবলেম হচ্ছে স্যার। জি স্যার, সাউন্ডের সমস্যা হচ্ছে স্যার, সাউন্ড আসতেছে না। আমাদের এদিক থেকে এখন আছে, এখন তো নাই। আপনাদের এদিক থেকে কারো জি স্যার, এখন নাই। ওইটা আপনাদের স্যার আরম্ভ হয়ে গেছে স্যার, একটা বিষয় স্যার একটু বলবো কিনা? বলেন, শিওর শিওর বলেন। স্যার ওই যে মানে আমার ওই স্যার ওই যে যে সবাই যে গুগলে স্যার ডক ফাইলে যে এটা করছে স্যার, এটা স্যার আমাদের স্যার একটাবার একটু দেখান স্যার। আমি ওই দিন স্যার পরে আর কানেক্ট হতে পারিনি, তো দেখতে পারিনি। কোন ক্লাসটা? বৃহস্পতিবার স্যার, ওই যে স্যার ওই যে এটা ওই যে গুগলে স্যার শিটে যে এটা আপলোড দিছে সবাই। এখানে ক্লাসটা কি ছিল এটা বলতে হবে। স্যার ছিলাম স্যার ওই যে 12টার সময় স্যার ডিসকানেক্টেড হয়ে গেল আমারটা বলছিলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, ওই কি দেখাইছিলাম ওই দিন তো স্যার 10টা থেকে ক্লাস হয়েছিল। আচ্ছা 10টা থেকে। এরপর স্যার ওই যে মানে সবাই একটা প্র্যাকটিস দিছিল না স্যার, ওই যে এটা আপলোড করে দেওয়ার। ওই কার এখান থেকে সাউন্ড হবে? এটা মাইক ওই ওপেন করতেছেন কেন? যেখানে সাউন্ড হলে যারা এখান থেকে সাউন্ড আসবে উনি মাইক ওপেন করবেন না। কথা বলার সময় সাউন্ড বন্ধ করে তারপর কথা বলবেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ড হলে অন্য সবাই ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ওই দিন ছিল কি এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা নাকি কেউ শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি স্যার। ওই যে হ্যাঁ যে ওই যে একজন রিকোয়েস্ট করলো, কই উনি কই? ওনার নাম কি? স্যার বলতে পারতেছি না কি করলো। ওনার ডিসকানেক্টেড হয়ে গেছে বলে নাকি? জি স্যার, ওনার প্রবলেম হচ্ছে নেটে স্যার। ভয়াবহ অবস্থা, না কারেন্ট থাকে না, নেট প্রবলেম। এখন তো দেখছি যে অনলাইনে ক্লাস করার সমস্যা এটাই আর জি কিছু। স্যার, ঠাটা পরে মানুষ মারা গেছে স্যার। আল্লাহ সবাইকে রক্ষা করুক। শুনছি, নিউজ দেখছি। স্যার কালকে কারেন্ট গেছে প্রায় 15 থেকে 16 বার স্যার। আমার পিসির অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে আচ্ছা এত কম কেন? 13 জন কেন? আমরা স্যার স্টুডেন্ট অনেকের এখনো কারেন্ট নেই স্যার বাসায়। কতজনের কারেন্ট নাই বুঝলাম না। 4-5 জনের সমস্যা হতে পারে, বাট অর্ধেক মানুষই তো নাই। কে যেন স্যার, নেট নেই অনেকের, কারেন্ট নেই, বলতে পারছি না। স্যার, সবাই তো স্যার আমরা একই অঞ্চলের, এই কারণে স্যার সমস্যাটা হচ্ছে স্যার। এই মানিকগঞ্জ সদর সমস্যা তো এই অঞ্চলেই হচ্ছে এই কারণে। আচ্ছা ঠিক আছে। কালকের হোমওয়ার্ক ছিল কি? স্যার আপনাকে মেল করেছি স্যার, স্যার যদি স্যার ব্যাকলিং একটু করে চেক একটা ই করেন। করতে বলছিলেন, ওইটা আমি একটা মেল করে দিচ্ছি আপনাকে। মেল করতে তো বলি নাই, গ্রুপে আপ করতে বলছি। স্যার গ্রুপে অনেকেই তো করে নাই, মানে একজনটা যদি আরেকজন দেখা দেখি করে, এই জন্য মনে হয় কেউ গ্রুপে করে নাই। যে দেখবে সে তার ইয়ে হবে, মানে তার পায়ে সে নিজে কুড়াল দিবে যদি অন্যটা কপি করে। আচ্ছা এটা কি? এটা স্যার আমি এটা কার? এই যে আমি খুলে রাখছি, এটা কার? এটা আমার স্যার, আমি জরুল ইসলাম। আচ্ছা ঠিক আছে।
competitors analysis for backlink tool. Mangos, SEMরা সুন্দর হয়েছে। এই যে এটা কি দিয়ে অ্যানালাইসিস করছেন আপনি? এটা স্যার স্পাই ফ্লু ওইটা দিয়া। স্পাইপু, এই তো, গুড, ভেরি গুড। ঠিক আছে, আপনার যাদেরকে বাইর করছেন এরা এক্স্যাক্টলি ঠিক ওদেরই কম্পিটিটর, আমি ওদেরকে জানি। যেহেতু আপনি স্পাইপু দিয়ে করছেন, স্পাইপু দিয়ে আমি আজকে একটু সবাইকে দেখাই। স্পাইপু আগেও আমি ইউজ করতাম, এখনো মাঝে মাঝে ইউজ করি। আচ্ছা, স্পাইপু আসুক। এই যে দেখছেন, কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ টুল। আচ্ছা, আমি তো স্পাইপুর কথা বলি নাই, আপনি কিভাবে পাইছেন স্পাইপু বলেন তো? স্যার আমি গুগলে সার্চ করছি, সার্চ করার পরে ওই 12 গুলা আসছে, 12টা নাম আসছিল, পরে এইটা দিয়ে করছি, এটা আর কি ভালো মনে হইলো। গুগলে কি দিয়ে সার্চ করছেন বলেন তো? এটা ওই যে কম্পিউটার রিসার্চ টুল লিখে সার্চ করছিলাম, পরে নিতে আসছিল 12টাই। এক্স্যাক্টলি, এই যে উনি একটা খুব ভালো জব করছে। একজন মার্কেটারের এই কোয়ালিটিটা ভালো, এই কোয়ালিটিটা খুবই দরকার। যে ঠিক আছে, একজন স্যার এক নিয়মে দেখাইছে, আমি এক নিয়ম জানি, অন্য নিয়মে ট্রাই করি। যে যাদের নাম আছে এইচর‍্যাপ, মোজ, নীল প্যাটেল, ম্যাঙ্গোলস, সেমরাশ, এরা সবাই কিন্তু এক্স্যাক্টলি ব্যাকলিংকের কম্পিটিটর। উনি খুব পারফেক্ট একটা ডাটা উনি বের করছে। আচ্ছা, উনি তো যেহেতু এটা করছে, আমি দেখি মাহবুব ওসমানের জন্য এটা করি। সবাই শুনতে পেরেছেন তো যে কিভাবে করেছে উনি? জি স্যার, শুনতে পেয়েছি। আচ্ছা, দেখি আমাদের কম্পিটিটর কে কারা কারা আসে। আচ্ছা, এখানে দেখেন, এরা এনিহাও বুঝে নিয়েছে যে আমি বাংলাদেশ থেকে এই সাইটটা করছি, তো এখনো বেশিরভাগ অর্গানিক কম্পিটিটর। এই লোকটা কাইয়াতে আসে আর হ্যাঁ, জাকির সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন? জাকির সাহেব হাত তুলছেন, কিছু বলবেন? ভাই মনে হয় শুনতে পাচ্ছে না স্যার। আচ্ছা, ঠিক আছে। এটা ডাটা, পুরো ডাটা আসতে একটু সময় নিচ্ছে। ও, একটা ছোট খবর আছে, ওই যে কালকের ওই ক্লায়েন্ট না, ওয়েবসাইটের ক্লায়েন্ট কাজ দিয়েছে, বুঝছেন? ওটা কাজ দিয়েছে, মানে আজকে থেকে কাজ শুরু করবো ইনশাল্লাহ। এখন সকালে তার সাথে কিছুক্ষণ কথা হয়েছে, বলবো আর কি যে কিছু অর্ধেক টাকা পাঠাও আগে। আর $500 কাজটা ইয়ে করছি, প্রপোজাল সাবমিট করছি। $250 বা $200 পাঠাবে আজকে, পাঠাইলে কাজ শুরু করবো আর কি। সেটা আসতেছে না কেন? ও, আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট করি এখানে, ধরেন দেখি তো স্পাইপুতে আমার অ্যাকাউন্ট আছে কিনা।
যে দরকার নেই, বাদ দেন। আচ্ছা, এটা সফটওয়্যারটা কোনো প্রবলেম করতেছে মনে হয়। আচ্ছা, এই সফটওয়্যারটা এনিহাউ ধরে নিচ্ছে আমি আসলে বাংলাদেশের আইপি থেকে ইয়ে করতেছি, তো .com.bd গুলোকে আমার কম্পিউটার দিতে হলো, কিন্তু যাদেরকে দেখাচ্ছে এদের কাউকেই কিন্তু আমি চিনি না। এখন কেন এদেরকে কম্পিউটার দেখাচ্ছে আমি একটু দেখতে চাই। স্যার স্ক্রিন পুরো ঘোলা হয়ে রয়েছে স্যার, দেখতে পাচ্ছি না কিছু, লেখা বুঝতে পারতেছি না। দেখা তো এখনো কিছু, এখন দেখা যাচ্ছে দেখা? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিনে কি সমস্যা নাকি? ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, সবাই কি একই প্রবলেম দেখতেছেন? একই সমস্যা স্যার সবাই। জি স্যার, একই সমস্যা। দেখা স্যার ই হচ্ছে না। জি স্যার, সমস্যা স্যার, একেবারে সমস্যা স্যার। স্ক্রিনেও সমস্যা লেখা স্যার, বোঝা স্যার যাচ্ছে না। কথা বোঝেন, আবার নতুন গান করেন। আচ্ছা, বুঝলাম। এই সমস্যা কি কোন কারণে হইতে পারে? গত কয়েকদিন কি এটা হয়েছিল? স্যার না নেট স্যার, ছিল না। নেটে প্রবলেম, নেটে? জি, বাফারিং ঠিক মতো হচ্ছে না। নেট স্পিডের স্যার, সমস্যা কথাটা স্যার কত গেল হয়েছিল, কিন্তু আজকে স্যার স্ক্রিন যে আচ্ছা, তাহলে স্ক্রিনে কোনো লেখা বোঝা যাচ্ছে না। বাফারিং হচ্ছে স্যার। আচ্ছা, দাঁড়ান তাহলে স্যার কিছু করতে হবে না, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। স্টপ করে শেয়ার স্ক্রিন আবার দেই, দেখি কি হয়। স্যার, আমার মনে হয় কি রিজয়েন করলে কি ভালো হয় কি নাকি এখন? এখন কেমন দেখা যাচ্ছে দেখেন তো? এখন দেখা যাচ্ছে ভালো। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক ও আছে এখন। আচ্ছা, এখানে ওই যে স্যার, নতুন কোনো পেজ লোড দেন স্যার, নতুন একটা পেজ লোড দেন, তাহলে বুঝতে পারবো। এবার ঠিক আছে। ও আমি বুঝছি, ওই যে সফটওয়্যারে একটা অপশন ছিল যে অপটিমাইজ স্ক্রিন ফর ভিডিও, অপটিমাইজ করতে গিয়ে ও ঝামেলা করতেছিল। এটা নেটের প্রবলেম নয়, সফটওয়্যারের প্রবলেম। বুঝছেন? আজকে একটা আচ্ছা, আলামিন এখন আসছে। স্যার কম্পিটিটিভ অ্যানালাইসিসের জন্য কয়টা এলিমেন্ট স্যার উল্লেখ করতে হবে স্যার? আমরা তো স্যার ওই আপনি একটা ওই ওয়েবসাইট থেকে দেখাইছিলেন, ওইটা 4টা উল্লেখ করছি ওখান থেকে কপি করে। আর কয়টা কি উল্লেখ করতে হবে না হবে? যেমন ওই যে
আম, ইয়া আছে ডোমেনের একটা রেট ভ্যালু, তারপরে ইউআরএল, এগুলা। এছাড়া আর কি আরো দিতে হবে? এখন কম্পিটিটর অ্যানালাইসিস জন্য আসলে মেইন হচ্ছে যে কম্পিটিটর কে, একজনকে বাইর করা। একজনকে পাইলেই তো আপনি দেখবেন যে জি স্যার। মোটামুটি এটা হচ্ছে মেইন, বের করা যে না এ আমার কম্পিটিটর। স্যার আমি স্যার করছি স্যার একটা কোম্পানির, সেটা হয়েছে কিনা স্যার সেটা বুঝতেছে না, আপনাকে মেইলে পাঠাইছি স্যার। জাস্ট একবার যদি দেখতেন স্যার কিভাবে করছি আর কি। আচ্ছা দেখবো না, দাঁড়ান। জি স্যার। উনি যেহেতু এটা করছে এটা দিয়ে একটু দেখায় নি সবাইকে। এই যে খানিত.com.bd, এই ওয়েবসাইট তো আমি জীবনেও দেখিনি, বুঝলাম না এটা কাদের ওয়েবসাইট, কেন আমার কম্পিটিটর। খানিত আইটি, খান আইটি। আচ্ছা এরা হয়তো কিছু ওদের ডাটাবেজ আছে, খান আইটি। এটা মোটামুটি ওই যে দেখছেন এসইও সার্ভিস টার্ভিস দেয় তো, ডোমেইন হোস্টিং হয়, ই কমার্স ওয়েবসাইট, কন্টেন্ট রাইটিং, এই জন্য এরা আমার কম্পিটিটর হিসেবে ধরে নিচ্ছে এদেরকে, বুঝলেন না? কিন্তু আমি কোনোদিন এদেরকে ফলো করি নাই। আচ্ছা যাক, খান আইটি বাদ দিলাম। এরা বাংলাদেশের হিসাবে আইপির কারণে এটা ধরে নিয়ে যাচ্ছে। salesstream.com, এটা কারা দেখি? মানে এরা কেন কম্পিটিটর এদেরকে দেখাইছে, আমি এটা বুঝার চেষ্টা করতেছি, বুঝছেন? সফটওয়্যারে কিছু উল্টা পাল্টাও দেখে, এই যে দেখেন সেলস স্ট্রিমের সাথে আমার কোনো সম্পর্ক না, বুঝছেন, তবু আমার কম্পিটিটর হিসেবে এটা দেখাচ্ছে। তার মানে সফটওয়্যারেরও মাঝে মাঝে কি হয়, মাথা খারাপ। মানে সফটওয়্যারের সীমাবদ্ধতা আছে স্যার আর কি। ওই তো এই জন্য বলছি যে মাঝে মাঝে সফটওয়্যারেরও মাথা খারাপ হয়, এটা বুঝতে হবে। সফটওয়্যার 100% বিশ্বাস করা যাবে না। মানে রিসার্চ তো নিজেরাই রিসার্চ করে সবকিছু বের করতে হবে, ওদের সাহায্য নিয়ে। উম, আচ্ছা এই যে আরেকটা, এদেরকে আমার কি রাইটার স্ক্যাপে, এটা মানে রাইটিং সার্ভিস আছে, এদের কি এসইও সার্ভিস আছে? ওই যে আমার তো রাইটিং সার্ভিস আছে, এটা কিছুটা যায়, এজন্য এরা আমার কম্পিউটার এদেরকে দেখাচ্ছে। যাক, এটা যদিও এদেরকে কোনোদিন ফলো করি নাই। আপনাদেরকে আজকে আরেকটা ইনকাম সোর্স জেনারেট করা শিখাবো। এই যে দেখেন, একটার মধ্যে আরেকটা বলতেছি, একটু কনসেন্ট্রেশন দেন। আর ওই যে ক্লায়েন্ট হোস্টিং কিনবে বলতেছে, বুঝছেন, কালকের যে ক্লায়েন্টটা, তো আসে না কেন? এই নো হোস্টিং ইট, পরে আমি তাকে বলতেছি আই ক্যান গিভ হোস্টিং অর ইউ ক্যান বাই। সে অন্যখান থেকে বাই করে, তাহলে আমি তাকে আমার একটা অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিব। মানে একজন মার্কেটার চেষ্টা করবে যে তার মাল্টিপলস আর্নিং জেনারেট নিশ্চিত করতে, এটা হচ্ছে মার্কেটিং পার্সনের বেশি সুযোগ। কিন্তু ওয়েব ডেভেলপাররা আসলে এত কিছু পারে না চাইলেও। আচ্ছা আমার একটা আর্টিকেল লেখা আছে, বেস্ট CHEFT হোস্টিং। যেমন নাম লিখতে হবে, সবাই বারবার খালি ডিসকানেক্ট হচ্ছে আর ইয়ে হচ্ছে। জলদি যাও, যাবো ক্লাস নিচ্ছি, জলদি যাও।
আচ্ছা, তাকে আমি দিয়ে দিচ্ছি site.com.bd এর জন্য হয়তো আমাকে দেখাচ্ছে। দেখেন এই সাইটের ডিএ একদম এক, মানে একদম নতুন একটা সাইটকে কম্পিটিটর দেখাচ্ছি। এটা আসলে ওদের জাজমেন্টটা ঠিক হচ্ছে না, স্পাইকের জাজমেন্টটা ঠিক হচ্ছে না, রাইট? কি ব্যাপার, আমি তো ডিলিট করে দিলাম না। এই যে লিংকটা আছে দেখেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, ও বলার সময় মিউট করবেন আপনারা। হ্যালো স্যার, আপনার কথা আসতেছে না। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? কথা বলেন স্যার। জুয়েল খান শুনতে পাচ্ছেন আপনি? জুয়েল খান শুনতে পাচ্ছেন? হ্যালো, কেউই কি শুনতে পাচ্ছেন না? কথা বলতেছেন না কেন? জি স্যার, শোনা যায়। স্যার, স্যার, আমরা শুনতে সবাই পাচ্ছি শুনতে স্যার, পারি। আপনার ওইখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম স্যার। নিলাম না, ওয়াইফাই নিলাম। স্যার শুনতেছি স্যার। স্যার আপনার ওখানে স্পিড তো নাই দেখা যাইতেছে স্যার, একদম স্লো আপনার ওইখানে। কি করার, থেকে আবার মোবাইল নেট কানেক্ট করব? আমার মনে হয় এটাই ভালো হয় স্যার, ওয়াইফাই ওয়াইফাই নেটের যে চাইতে স্পিড যদি স্যার দিতেছে। ভালো হয় তাহলে কানেক্ট করেন। স্যার মোবাইলের অবস্থা আরো খারাপ স্যার। না স্যার, আপনি যেহেতু শহরের মধ্যে থাকেন স্যার, আশা করি 4G পায় স্যার, ভালো স্পিড পাবেন। হ্যাঁ, 4G আছে তো, কিন্তু এখানে তো এখানে কানেকশন উঠানো করে। আচ্ছা, দুটোতেই আছে। দেখি আচ্ছা। আচ্ছা, হ্যালো স্যার, স্যার ওই আপনার ওয়াইফাই আর মোবাইল ডাটা মনে হয় বুথ ইউজ করা যায় একসাথে, দেখেন তো হয় কিনা ওইভাবে। আচ্ছা, এক কাজ করি, দাঁড়ান, এখানে যারা অন্য কারা আছে এদেরকে সব ইয়া করে দেই, রিমুভ করে দেই। আচ্ছা ঠিক আছে। যদি কেউ ইউজ করে থাকে তাদেরকে সব বাদ করে দেই। ইন্টারনেট যদি এত ঝামেলা করে তাহলে কেমনে হবে জানো? আচ্ছা, এই যে দেখেন, এর ডিভাইসও তো বেশি কানেক্টেড না।
ও দেখছেন আপলোড স্পিড 23 কেবিপিএস। হ্যাঁ স্যার, আপনার প্রোভাইডারে আপনাকে স্পিড কম দিচ্ছে স্যার। কত এমবিপিএস এর লাইন আপনার? 5 এমবিপিএস এর লাইন, কিন্তু এখন তো কেবিপিএস দেখাচ্ছে। হ্যাঁ স্যার, কিছুই আসতেছে না এখন। ওরা স্যার কিছুদিন যাবত ঝামেলা করতেছে। এই মাসে তো আমার প্রথমে 5 এমবিপিএস ছিল, পরে 2 এমবিপিএস করে দিছে, পরে গতকালকে ফোন দেওয়ার পরে আবার একটু ঠিক করে দিছে কয়েকবার ফোন দেওয়ার পরে। আচ্ছা আমি দাঁড়ান, 3 এমবিপিএস ইউজ করি, একটা আমার মিনিট লাইনে, এখানে ডাউনলোড স্পিড আসে 1 এমবিপিএস। আচ্ছা একটা মিনিট লাইনে থাকেন, আমি একটু ওই যে দেন স্যার। ওদের নতুন প্রোভাইডার তো ওদের নাম্বারটাও রাখিনি আমি, ফোন দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমরা অপেক্ষা করতেছি। সার্ভার অ্যাড্রেসে ঢুকলে স্যার নাম্বার পেতে পারেন স্যার, সার্ভার অ্যাড্রেসে। আসসালামু আলাইকুম। শরীফ ভাই, ওই যে যে ইন্টারনেট দিছিল ওই ছেলেটার নাম্বার আছে না আপনার কাছে? সুমন না যেন কি? আরে ভয়াবহ অবস্থা, একদম নেট স্পিড নাই, ওই যে জাস্ট অনলাইনে একটা ক্লাসে নিতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা একটু একটু কষ্ট করে ওর নাম্বারটা দিলে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, এটা আমার নাম্বার, একটু সেভ রাখেন। আচ্ছা দেখি আমরা এখন শুনতে পাচ্ছেন এমনি আমাকে? জি জি স্যার। স্যার। জি স্যার, শোনা যায়। এই যে দেখেন প্রোডাক্ট রিভিউ সিডি টাইপও আমাকে এদের কম্পিউটারে দিছে, অথচ এরা বিক্রি করে মোটরসাইকেল হাবি জাবি বিভিন্ন রিভিউ লেখে, বাট কেন আমাকে তারা আমার কম্পিটিটর ভাবছে তা আমি বুঝতে পারতেছি না। তার মানে স্পাইফু ঠিক মতো ডাটা দেয় না, বুঝছেন? আচ্ছা এটাও বাদ। তাহলে স্পাইফু ইয়ের ক্ষেত্রে ভালো পাইছি, ওই যে ব্যাকলিংকের ক্ষেত্রে ইন্ডিয়ান একটা সাইটকে ইয়ে দিয়েছে। আচ্ছা কার এখানে যেন শব্দ হইতেছে, একটু ইয়ের শব্দটা একটু মিউট করে দেন তো। ভাইয়া
আচ্ছা, এই যে আরেকটা দিছে এরা, ইন্ডিয়ান গ্রাফ বেস্ট ইন ইন্ডিয়া অনলি বাই দ্য বেস্ট স্টাফ, এটাও আমার রিলিভেন্ট না। ঠিক আছে, হ্যালো, স্যার হ্যাঁ হ্যাঁ এটাও স্যার। আমার রিলিভেন্ট না। আচ্ছা, আপনাদের কে জানি একজন বলছিলেন যে রিসার্চ করছেন অন্য একটা সাইট দিয়ে, জি স্যার, আমি করেছি, মেইলে পাঠাইছি স্যার। ওটা মেইলে পাঠাইছেন না? আচ্ছা, মেইলে জি স্যার। কি নামে মেইল করছেন স্যার আপনি? রিফাত, রকি রিফাত। রকি রিফাত, যা পাইছি, হ্যাঁ রিফাত জি রকি। স্যার। আচ্ছা, এগুলো এখানে কি কি করছেন? এটা দুইটা স্যার শিট। প্রথমটা স্যার কম্পিটিটিভ, তারপরে এটা সার্ভে করতে বলছিলেন একটা, এই যে সার্ভে লিস্ট বানাইছে আর কি নিচে, সার্ভে করতে বলছিলাম কোথায়? কবে? টার্গেট অডিয়েন্স সার্ভে আর কি। এই কোশ্চেনের অ্যান্সার গুলো করলে টার্গেট অডিয়েন্স আর কি পাওয়া যেতে পারে স্যার, এই জন্য স্যার এটা দিচ্ছি আর কি। না না না, আচ্ছা, না এটা এটা করলে কন্টেন্ট মার্কেটিং উইথ পজিটিভ, ডিফাইন ইউর অডিয়েন্স, অ্যানালাইজ ইউর সার্ভে ডাটা। না, এটা কোথা থেকে করছেন? এটা দেখি স্যার না। একটা ওয়েবসাইটে পাইছি স্যার, ও যে আচ্ছা, এই কোশ্চেন গুলোর অ্যান্সার করলে ইয়া পাওয়া যেতে পারে, তাই তো? জি স্যার, জি স্যার, জি স্যার। ইন ইউর ইমেল সিগনেচার, ডেডিকেট ইমেল ইউজ। না, এখানে তো স্যার স্যার জাকির হোসেন বলতেছি স্যার। আমি এই যে বিষয়গুলোই স্যার ওই দিন আর কি ওই পর এইটা মিস করছিলাম। এই তো আপনার জন্যই তো এখন কথা বলতেছি। এই যে দেখে নেন, যারা করছে, যাদের ভুল হচ্ছে তাদের তো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে নামটা আসলে অডিয়েন্স ডিফাইনের জন্য এগুলো দরকার হবে না। কিছু কিছু দুইটা কোশ্চেন এখানে অ্যাক্টিভ। আচ্ছা, এই যে হোয়ার দে লোকেটেড, হোয়ার দে মোস্ট অ্যাক্টিভ অনলাইন, এগুলো হইতে পারে, বাট এই শিট না। আর আরেকটা স্যার আছে স্যার, এটা স্যার কম্পিটিটিভ অ্যানালাইসিস স্যার। আচ্ছা, এটা কি করছেন দেখিনি। কম্পিটিটিভ, দাঁড়ান। আচ্ছা, বেস্ট কিওয়ার্ড হচ্ছে বেস্ট ফ্রি এসইও টুল, কম্পিটিটিভ অ্যানালাইসিস অফ ব্যাকলিংক টু। কম্পিটিটিভ না, আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস, কম্পিটিটিভ না। কম্পিটিটিভ হচ্ছে প্রতিযোগিতা করা, আর কম্পিটিটর হচ্ছে যে যে প্রতিযোগী। জি বুঝতে স্যার। হবে, একটা হচ্ছে যে ভার্ব, আর একটা হচ্ছে যে নাউন বা পার্সন। প্রতিযোগী, বা আমরা একটা বুঝছি, একটা বিজনেস তো একটা পার্সনে রান করে, তাহলে সে একটা প্রতিযোগিতা, রাইট? জি স্যার। ব্যাকলিংক হচ্ছে web.com একটা, হ্যাঁ। আচ্ছা, বেস্ট ফ্রি এসইও টুল। আচ্ছা, ব্যাকলিংক তো আর এসইও ফ্রি টুল না, হইছে। ধরেন একটা পাইছেন এখানে। আর স্যার সার্চ দিলে স্যার এগুলো আসে স্যার, এই কারণে ওইখান থেকে নিছি আর কি। কিছুটা হইছে আপনার, থ্যাংক ইউ। আর আরাফস দিছি স্যার, আরাফসের ওইটা দিছি স্যার এখানে। কোথায় দিছেন ওইটা? ওইটা নিচেই তো স্যার দিয়েছিলাম, কেটে দিলেন। ও সরি সরি, ওইটাতে না? জি স্যার, ওই 3 নাম্বার লাইনটাতে arafs.com, ওইটা স্যার এই 9 বছর। জি স্যার। আচ্ছা, আপনি সবগুলো বের করছেন আর কি, আলাদা দুইটা আলাদা। স্যার, দুইটা করছি স্যার একসাথে স্যার, আপনি বলছিলেন ওইটার কম্পিটিটর হিসেবে কোনটা যায় আর কি, আমি আরাফসটা বের করছি আর কি, আরাফসটা কম্পিটিটর হিসেবে যায় এই কারণে স্যার। ওই ডিএ ঠিক আছে, তারপরে এসটা কাছাকাছি এটা তো আমি জানি, যাক তাহলে এটা ঠিক আছে মোটামুটি। আরবস আর হচ্ছে যে স্পাই ফ্লু, এগুলো আর কি স্যার যায় আর কি কাছাকাছি। যায়, কাছাকাছি যায়। কিন্তু স্পাইফু দিয়ে আমি সবচেয়ে হতাশ হয়ে গেলাম, আমার কম্পিটিটর কাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা যদি আমি উবার সাজেস্ট দিয়ে কম্পিটিটর করি, তার আগে একটা বলে নেই, যে দেখেন আপনারা আর্টিকেল লিখলে এইভাবে লিখতে পারেন, ব্লগিং যারা করবেন, দেখেন আমি একটা আর্টিকেল লিখে রাখছি, এটা দিয়ে এই পর্যন্ত আল্লাহর রহমতে আমি প্রায় $200-300 ইনকাম করছি। এখানে ক্লিক হয়, যে বেস্ট সি ওয়ার্ডপ্রেস হোস্টিং, মানুষ এসে ক্লিক করে, যে আমার এখানে সব অ্যাফিলিয়েট লিংক বসানো, নেমচিপ, ইনমোশন, তবে এটা রিয়েল রিভিউ, এখানে সব আমার বসানো। এই যে দেখেন, ক্লায়েন্টকে আমি দিয়ে দিছি, ওই যে লিংক দিয়ে দিছি, সে যদি ওই লিংক থেকে বাই করে প্রায় আমি $80 পাবো। আচ্ছা, যাই হোক,
তাহলে এটা আপনারা এরকম চাইলে করতে পারবেন। একটার মধ্যে আরেকটা দেখাই দিলাম। আচ্ছা, স্পাই প্রুফ বাদ, স্পাই প্রুফ দেখলাম যে একটু ঝামেলা দেখায়, তাহলে আমি উবার সাজেস্ট দিয়ে দেখি কম্পিটিটর রিসার্চ করা যায় কিনা, ওদের এই প্ল্যান প্রোগ্রাম আছে কিনা আমি একটু দেখি। সফটওয়্যারের কিছু সীমাবদ্ধতা সব সফটওয়্যারে থাকবে, এটা মেনে নিতে হবে। যেমন উবার সাজেস্ট আমি পেজটা কেনার পরও দেখলাম যে মাঝে মাঝে হয় না, ঠিক মতো সার্চ হয় না, ডিসকানেক্ট হয়, অনেকবার ট্রাই করা লাগে। যখন স্যার রিসার্চ করা দরকার পড়ে তখন স্যার 2টা 3টা থেকে একসাথে রিসার্চ করলে মনে হয় বেটার হবে একটা কোম্পানির। ভালো হয় যাদের সময় থাকে, যে হ্যাঁ যদি ক্লায়েন্ট আপনাকে অ্যালাউ করে ভালো করে রিসার্চ করতে 8-10 ঘন্টা সময় দেয়, তখন 2-3টা সফটওয়্যার ইউজ করে তারপরে। আচ্ছা, এখানে এদের ড্যাশবোর্ড, এটা কি ওভারভিউ, কিওয়ার্ড, কন্টেন্ট, ওভারভিউ, পেজ, কিওয়ার্ড, কম্পিটিটর অপশন কি আছে কিনা এদের। আচ্ছা দাঁড়ান, তবু আমি দেখি। আচ্ছা, ব্যাকলিঙ্কের ওয়েবসাইটটা নেই, ওয়েট। আচ্ছা, এটা উবার সাজেস্টে যাই। স্যার আমরা যখন ডোমেইন চেক করব তখন স্যার সম্পূর্ণ ওয়েবসাইটটার নাম দিব, আর যখন স্যার কিওয়ার্ড সার্চ করব তখন স্যার .com আর www ডট এটা বাদ দিয়ে দিতে হবে, তাই না স্যার? বাদ দিয়ে দিলে মনে হয় রেজাল্টটা ভালো আসে। এটা তো এই যে উবার সাজেস্ট অটোমেটিক বাদ দিয়ে দেয়। আমি দেখলাম স্যার .com বাদ দিলে স্যার রেজাল্টটা মনে হয় অ্যাকুরেট আসে। আহ, এ- এ- এই আহ, এই এই ওয়েবসাইটটাতে স্যার প্রবলেম করছিল, কালকে অনেকবার ঢোকার কারণে পরে দেখাচ্ছিল না আর কি, বন্ধ করে দিয়েছিল আর কি। ও হ্যাঁ, এটা লিমিটেশন আছে, ইয়ার কারণে এটা লিমিটেশন করে দেয়। আচ্ছা, এখানে তো ওদের ব্যাকলিং নাই, কম্পিটিটরের অপশন নাই, তাই না? এই তো দেখতেছি আমি। স্যার এখানে কম্পিটিটরের অ্যারোতে অপশন নাই। ক্লিক করেন স্যার, উপরে সবগুলা নাম দেখতে পারবেন, মাউস ধরতে হবে না, ওই যে অ্যারোতে। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, মেল বাটন এটার ব্যাপারে মেল করতে হবে। ওটা তো কম্পিটিটর অপশন দেখছিলাম এখানে। স্যার গুগলে সার্চ দিলে তো আসে স্যার। কি আসে? অনেকগুলো লিস্ট আসবে, আমি চাই স্যার যে উবার সাজেস্ট কম্পিটিটর অ্যানালাইসিস এটা দিলে তো আসে স্যার। আপনি করছিলেন? মাত্র দেখলাম স্যার। আচ্ছা, মানে একখান থেকে আসতে পারে, তাই না? আসলে তো এর মধ্যেই থাকবে। আছে, আমি যদি ড্যাশবোর্ডে যাই, দাঁড়ান তো দেখি। স্যার ওভারভিউতেই আসে স্যার, ওইটা দেখলাম। ওভারভিউতে আসে? জি স্যার। আচ্ছা, এই যে একটা ডোমেইনের ওভারভিউতে আমি গেলাম, কই? ট্রাফিক, এসইও কিওয়ার্ড র‍্যাঙ্কিং, টপ পেজ, এসইও কিওয়ার্ড, কই আর কিছু নাই তো? কই? ধুর, এই সফটওয়্যার সমস্যা করে মাঝে মাঝে।
ওইভাবে আসে না এখানে, না উবার সাজেস্ট ওইভাবে নাই। আচ্ছা এটা বাদ দিলাম। ও ও ও ও ও, ও, এটা বাদ দেই। তবে আমি কিন্তু আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দেখাই নাই, এই জন্যই সফটওয়্যার দিয়ে দেখাই নাই যে সফটওয়্যার দিয়ে এলোমেলো আসছিল মনে হয়, তখন ওটা 2017 সালে। জানাস্তান হয়নি। আলামিন হোসেন এখন কোথা থেকে আসছে? আমি আপনাদেরকে কম্পিটিটিভ রিসার্চটা কিভাবে দেখাছিলাম, ওই ভিডিওটা অনুযায়ী কেউ করেন নাই? স্যার আমার একটু নেট প্রবলেম ছিল স্যার। আচ্ছা ওই ভিডিওটা কেউ করেন নাই? ওই ভিডিওটা অনুযায়ী কেউ করেন নাই? স্যার ভিডিওটা আমি অনেকবার দেখছি, 3-4 বার দেখছি, চেষ্টা করছি কিন্তু ওই এলোমেলো করে স্যার এই জিনিসগুলো গুছাই লিখতে পারিনি, এলোমেলো হয়ে যায় স্যার। আচ্ছা প্রবলেম গুলো কোথায় হয়েছে ওটা বলেন, তাহলে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে। প্রবলেম ফাইন্ড আউট করতে যেহেতু স্যার আমি নিজেই হয়ে গেছি, তার মাঝখানে মাঝখানে কারেন্ট যায়, নেট থাকে না, মানে আরো অবস্থা মানে খারাপ হয়ে গেছে। স্যার একটা বিষয় স্যার, স্যার আমাদের ক্লাসগুলো কি স্যার মানে একদিন পর পর হবে, সপ্তাহে 3 দিন হবে? আমি এরকম একটা নিউজ শুনছিলাম আর কি। না না কই প্রত্যেকদিন তো। না মানে ঢাকার যে ব্যাচ গুলো আছে তাদের নাকি এরকম হচ্ছে। আমাকে এমন কিছু জানায় না, যদি জানায় তাহলে আপনাদেরকে জানাবো। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার একটু দেখেন স্যার, আমি দিয়েছি স্যার নানান ঝামেলা, বিদ্যুৎ টিদ্যুৎ থাকে না, নেট থাকে না, করছি একটা কোনোরকম স্যার, একটু দেখেন। কোথায় কোথায়? মাহিদুল ইসলাম, মাহিদুল ইসলাম স্যার গ্রুপে লিংক দিছি স্যার। আচ্ছা দাঁড়ান গ্রুপে দেখতেছি। আমি একটা কিওয়ার্ড ধরে করছি। ওকে দাঁড়ান আপনারটা দেখতেছি। আজকে সবারটা বেশি মূল্যায়ন করি, তারপর আমি কন্টেন্টের ব্যাপারে ক্লাস নিব। আচ্ছা ডিসকাশন। মানুষ খালি মেসেজ দিতেই থাকে। কই আচ্ছা আপনি একটু, আচ্ছা আমাদের একটা ইয়ে করেন তো, চ্যাট গ্রুপ করেন তো, এখানে অনেক কিছু খুঁজে পাওয়া যায় না গ্রুপে। চ্যাট গ্রুপ খোলা আছে স্যার একটা। তো আমারে অ্যাডমিন বানাই দিন বা অ্যাড করে দিন, অ্যাড করে অ্যাডমিন বানাই দিন। একজন আমাকে অ্যাড করেন। ওই মাহিদুল ইসলাম। স্যার মাহিদুল ইসলাম তাই তো? হ্যাঁ স্যার, যে দাঁড়ান স্যার চলে গেল স্যার, দাঁড়ান আমার ছবিটা ছিল স্যার। এই তো স্যার, এই তো এটা আসছে। এটা না? জি স্যার, স্যার উপরেরটা স্যার। এই যে একটা জিনিস আমি আগে বলছি, যে পাবলিক লিংক দিবেন, পাবলিক লিংক দেন। স্যার স্যার আমি তো আমারটা দেখেন, আমি পাবলিক লিংক দিয়ে পাবলিক করে দিছি। রাখছি স্যার, উপরেরটা স্যার, এই তো উপরেরটা স্যার, এটা না তো স্যার, উপরেরটা স্যার। কি উপরেরটা? এই স্যার আমার না ওই ছবির নিচে স্যার, ওই অ্যাসেসমেন্ট ব্যাক লিংক করলে স্যার। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এটা দিলে তো এই যে দেখো খুলতেছে, যেটা খুলতেছে এটাই তো অ্যাক্সেস নাই। ও তাই না? স্যার আমারটা দেখেন। স্যার এখানে অ্যাক্সেস দেওয়া হয় না স্যার, এই কারণে এরকম হইতেছে। আচ্ছা পাবলিক লিংক জেনারেট করার নিয়ম জানেন তো নাকি? স্যার জানি তো স্যার, পাবলিক তো করে রাখছিলাম মনে হয়। না করে রাখেন নাই। স্যার স্যার সফটওয়্যার দেখি। খুলে দেখেন আমি জানি না স্যার। সফটওয়্যার তো আর ভুল বলতেছে না তাই না? স্যার আমি আপলোড দিছি, আমারটা দেখেন। আপনার নাম কি? আশা। কোথায় আপলোড দিয়েছেন? গ্রুপে? হ্যাঁ। ওকে লেট মি চেক।
আচ্ছা, মাহিদুল ইসলামের আগে না পরে? আচ্ছা আচ্ছা, এখানে গ্রুপে তো সার্চ করা যায়, দাঁড়ান, সার্চ দিস গ্রুপ। নাম কি? ASH। আচ্ছা, এটা আপনার নাম? হ্যাঁ এটাই। ও আপনার নামে, আচ্ছা যাক, আসুক দেখি না। স্যার গতকালকের কিন্তু ওই নেওয়া হয়েছিল না, হাজিরা নেওয়া হয়েছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা আজকে এই যে এটা দেখে মনে হয়েছে। আচ্ছা, আজকের হাজিরাটা তাহলে নিয়ে না। আচ্ছা, আসার তো কোনো ফাইল এখানে আমি দেখছি এই না। যে স্যার দেখা যাইতেছে এটাই না। এটা না? হ্যাঁ। ওকে ফাইন। ইমেজ আকারে, আচ্ছা এটা আচ্ছা, ব্যাকলিংক অ্যানালাইসিস এন্ড কম্পিউটার। আপনি কি দিয়ে করছেন বলেন তো? কয়েকটা দিয়ে করছি স্যার। কোনটা সেটা? এই যে দেখেন, উনি আবার আরেকটা পাইছে, কুইক স্প্রাউট, এটাও কিন্তু ওদের কম্পিটিটর। হ্যাঁ ঠিক আছে, টার্গেট মার্কেট। আচ্ছা, কোম্পানি প্রোফাইল, আচ্ছা ফাইন। ফাউন্ডেড 2011, ফাউন্ডেড 2017, ফাউন্ডেড, ওকে ফাইন, সুন্দরভাবে করছেন। টার্গেট মার্কেট প্রফেশনাল হু ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট এসইও ডিজিটাল মার্কেটিং। এই যে দেখছেন, উনি টার্গেট মার্কেটটাও বের করছেন, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। দিস সাইট ইজ ফর দোজ হু অডিয়েন্স ওয়ান্ট টু রিসার্চ অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। মানে সবগুলারই টার্গেট মার্কেট এবং ইয়ে বের করছেন, তাই না? হ্যাঁ ঠিক আছে, সুন্দর।